গাইস চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও এবং আজকের ভিডিওতে আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ মার্জিনালিটি। তোমরা প্রায় লিটারেরি থিওরি বা লিটারেরি ক্রিটিসিজম পড়তে পড়তে এই ওয়ার্ডটা সম্পর্কে তোমরা প্রায় শুনে থাকবে, কিন্তু তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এই ওয়ার্ডটার মানে কি। চল সেটাই আজ আমরা আজকের ভিডিওতে শিখতে চলেছি। সো হোয়াট ইজ মার্জিনালিটি, তাহলে দেখা যাক মার্জিনালিটি বলতে কি বুঝি। ফার্স্ট অফ অল, in literature, সাহিত্যে marginality refers to the social, cultural or political positions of individuals। মানে কোনো একটা ব্যক্তির সোশ্যাল, কালচারাল বা পলিটিক্যাল পজিশনকে বলা হচ্ছে, আর গ্রুপসদের বলা হচ্ছে হু আর, মানে একজন ব্যক্তি পজিশন হতে পারে বা কিছু গ্রুপ অফ পিপল ব্যক্তির হতে পারে, হু আর এক্সক্লুডেড ফ্রম or on the edges of the dominant society। ডমিনেন্ট সোসাইটির এজেস থেকে যাদের এক্সক্লুড করা, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ সোসাইটি যেটা মেইন স্ট্রিম সেখান থেকে যাদের বাদ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হয় মার্জিনালাইজড। এবং সেখানে আমরা যেই টার্মটা ব্যবহার করি সেটা হচ্ছে মার্জিনালিটি। ওকে, নেক্সট এবার দেখা যাক এই মার্জিনালিটি ব্যবহার করার মধ্যে দিয়ে কি কি থিম সম্পর্কে আমরা জানতে পারি। সো ইট বলতে আমাদের মার্জিনালিটি। So it explores the themes of social injustice। এটার মধ্যে দিয়ে আমরা সোশ্যাল ইনজাস্টিস সম্পর্কে জানতে পারি, মানে সোসাইটির মধ্যে যে ইনজাস্টিস ব্যাপারটা রয়েছে, সোশ্যাল ইনইকুয়ালিটিস মানে সবকিছু সবার জন্য নয়, এটা হচ্ছে ইনইকুয়ালিটি, বৈষম্যতা যেটাকে আমরা বলতে পারি। হিউম্যান কন্ডিশন এবং মানুষের কন্ডিশন সম্পর্কে আমরা জানতে পারি, অ্যান্ড গিভিং ভয়েস টু দোজ হু আর অফেন সাইলেন্সড or overlooked in mainstream society। অর্থাৎ আমাদের সমাজে মেইনস্ট্রিম সোসাইটি, সমাজ থেকে যাদের কথাগুলোকে সাইলেন্স করে দেওয়া হয়েছে বা ওভারলুক করা দেওয়া হয়েছে, তাদেরকে এক প্রকার তাদের প্রতি একটা ভয়েস রেজ করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে স্কোপ দেওয়া হচ্ছে যে তোমরাও সমাজের জন্য কথা বলতে পারো, তাদেরকে আর মার্জিনালাইজড মনে করা হচ্ছে না। এটাই হচ্ছে মার্জিনালিটি। ওকে, তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক।